সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 18 কোটি মানুষকে সত্যিই কি টেনশন মুক্ত করে চলেছেন আজহারি গংরা এবং শায়েকরা? তাহলে তো কোনো চিন্তা নেই, আজহারি এবং শায়েকরা আপনাদের গুনাহখাতা তাদের ঘাড়ে নেবেন পরকালে, এমনটি আবার নিবেন পার্টি নেতারাও। কিভাবে নেবেন, কেন নেবেন, সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে এই রব্বানি গ্রন্থ থেকে আল্লাহ তাআলার যে প্ল্যান বলে দেওয়া তুলে ধরব ইনশাআল্লাহ। যদি এই ভিডিওটি আপনারা বুঝতে পারেন নিজেদের জীবনের জন্য, তাহলে অন্তত কখনো এমন পার্টি নেতা, পার্টি নেত্রী, আবার ধর্মের যারা বক্তা হুজুর পীর রয়েছে, জামানার ইমাম রয়েছে, এদের পিছনে যাবেন না। 16 নম্বর সূরা নাহালের 22 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুম ওয়া হুম মুস্তাকবিরুন। তোমাদের হুকুমদাতা হলেন একক বিধানদাতা, তবে যারা আখিরাত বিশ্বাস করে না তাদেরই মন যে অস্বীকার করে। বিধানদাতা একজন, পরকাল যারা বিশ্বাস করে না তাদের মন কিন্তু সবসময় এই রব্বানি বিধানকে উপেক্ষা করে গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মূল্যতন্ত্রের কনস্টিটিউশনের দিকে ধেয়ে চলেছে। আর তারাই তো অহংকারের সাথে বিদ্রোহ করে থাকে। তাহলে বোঝা গেল এই লোকগুলির ভিতরে খুব বেশি অহংকার থাকে, যারা রব্বানি সিস্টেমের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে নিতে পারে না। 23 নম্বর আয়াতে বলা হচ্ছে, লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। এই কথা ঠিকই, আল্লাহ নিশ্চয় বেশ ভালো করেই জানেন যা তারা গোপন কিংবা প্রকাশ করে। নিশ্চয় আল্লাহ অহংকারী, অবাধ্যদেরকে মোটেই ভালোবাসেন না। তো আমরা পার্টি নেতাদেরকে এবং ধর্মের যারা ফাদার রয়েছে, রাব্বি রয়েছে, মুরব্বি রয়েছে, এমনকি ধর্মের ঠিকাদার এবং ব্যাপারী যারা রয়েছে, ব্রাহ্মণ যারা রয়েছে, পাঠী যারা রয়েছে, সব ধর্মের যারা পরিচালক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে নিয়েছে এবং সব দেশের যারা পরিচালক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে নিয়েছে, এরা সবাই অহংকারী। এদেরকে যখনই রব্বানি কনস্টিটিউশন বলবেন, তখন এরা যে উত্তর দিবে সেটি 16 নম্বর সূরা নাহালের 24 নম্বর আয়াতে এইভাবে বলা হয়েছে, ওয়াইদা কিলা লাহুম মাযা আনসালা রাব্বুকুম ক্বালু আসাতিরুল আউয়ালিন। আর যখন মানুষকে জিজ্ঞাসা করা হয় যে তোমাদের রব কি নাজিল করেছেন, তারা বলে এসব তো পূর্ববর্তী লোকদের উপকথা। 200 কোটি মুসলমান তারা বিশ্বাস করেন যে এই গ্রন্থটি 1400 বছরের, আবার 600 কোটি ইহুদি, খ্রিস্টান, জারেতুস্তি, বৌদ্ধ, শিখ, এরা মনে করেন যে এটি হচ্ছে বাইবেল থেকে কপি করা। তদ্রূপ হিন্দু সমাজ এবং নাস্তিক সমাজ এটাই মনে করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সব নন মুসলিম যারা রয়েছে, বিশেষ করে পরিচালক, পলিটিশিয়ান এবং ধর্মজীবী যারা করে খাচ্ছেন, 16 নম্বর সূরা নাহালের 25 নম্বর আয়াতে বলা হচ্ছে, লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামাহ ওয়া মিন আওজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম আলা সাআ মা ইয়াজিরুন। এরাই তো কিয়ামতের দিন নিজেদের পুরো বোঝা বইবে এবং কিছু না জেনে শুনে যাদেরকে এরা এই কোরআন থেকে পথভ্রষ্ট করেছে তাদের বোঝাও তো এরাই বইবে। তোমরা শুনে রাখো, যে বোঝা এরা বইবে সে যে কতই না নিকৃষ্ট। তো আপনারা যারা মনে করে চলেছেন যে এই পৃথিবীতে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন যেন আমরা তার ইচ্ছার সাথে নিজেদের ইচ্ছা সম্পৃক্ত করে সুন্দর কাজগুলি করে চলি, এটি বাদ দিয়ে যখন আমরা
পলিটিশিয়ানদের এবং ধর্মজীবী মোল্লাদের পিছনে চলে যাচ্ছি, তখন এই রব্বানি গ্রন্থ আপনার আমার থেকে ছুটে যাচ্ছে। আমাদের দেশে এত ওয়াজ নসিহাত, এত মাহফিল যা হচ্ছে, তাতে সমাজের অপরাধ কমছে না, বাড়ছে। আপনি আল্লাহ তাআলার ইসলামিক কিংডমের অন্যান্য এলাকাতে দেখেন, এত ওয়াজ মাহফিল, এত কোরআনের নামে ভ্রষ্টাচারী, কোরআনের নামে মাহফিল সাজিয়ে রাজনীতি করা, সিয়াসত করা, এমনকি একে অপরের বিপক্ষে কথা বলা, বাংলাদেশ ছাড়া অন্য কোনো আল্লাহ তাআলার ইসলামী রাজ্যের টুকরাতে অন্তত নেই। আর এই ওয়াজ নসিহাতের মাধ্যম দিয়ে কি কোরআনের ইসলাম শিক্ষা দেওয়া হচ্ছে? আদৌ না, কোনোদিন দেওয়া হয়নি এই দেশে। তাহলে কোন ইসলাম শিক্ষা দেওয়া হচ্ছে? নিশ্চয় আল্লাহ তাআলার এই রব্বানি সিস্টেম মতে এই ওয়াজ মাহফিলগুলি, এই ধর্মের সেমিনার্সগুলি হচ্ছে না। তদ্রূপ আমরা যদি আমাদের দেশের লার্জেস্ট যে দুটি পার্টি রয়েছে, যার অধীনস্থ অন্যান্য ছোট ছোট পার্টিরা, এদের ব্যাপারেও যদি আমরা দেখি, সব পার্টির একই কথা। দেখবেন কথায় কথায় বলে জনগণ এখন আর অপেক্ষা করতে চাচ্ছে না, এরা ভোট চায়, এ কেউ বলছে। আবার বলবে কেউ কেউ যে জনগণ এইটা চাচ্ছে, সেইটা চাচ্ছে। তো এই জনগণটা আসলে কে? এরা কোথায় গিয়ে এইসব চাচ্ছে? কোন অফিসে গিয়ে চায়? নাকি দলের প্রধানকে কল দিয়ে চায়? নাকি মনে মনে চাইলেও এই পার্টিরা বুঝতে পারে, বা পার্টির প্রধানেরা বুঝতে পারে? এই কথা বলার কারণ হলো, আমিও তো একজন জনগণ, আমিও তো এই দেশের একটি অংশ। সবাই এত কিছু চাচ্ছে, আর আমি বেচারা প্রতিবারই মিস করে ফেলছি। ঠিক করে কিছু চাইতেই পারি না কোনো পার্টির কাছে। আজ আমার বয়স 56তে পড়বে, কিন্তু আমি যখন চিন্তা করি যে সম্ভবত আমি পলিটিক্স একটু কম বুঝি। আমি কি চাইছি? আমি চাইছিলাম জাস্ট জীবনের উপকরণ। যেহেতু পার্টি শুধু জনগণের চাওয়া পাওয়াকে গুরুত্ব দেয়, সো আমার চাওয়াটা হলো যে আমি আমার জীবনের জন্য যে উপকরণ দরকার, সেটি আমাকে যেন দেওয়া হয়। পূর্ব পাকিস্তানে আমার জন্ম, কিন্তু 1971 থেকে 2024 আর আজ 2025-এর নতুন বাংলাদেশ আমাকে পূর্ব পাকিস্তান সরকার বা পশ্চিম পাকিস্তান সরকার কিছুই দেয়নি, আর স্বাধীন বাংলাদেশও কিছু দেয়নি। তাই আমি প্রায় 4 দশক থেকে বাংলাদেশি সেবা পার্টি নিয়ে কথা বলি। আর আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, এর অর্থ এই নয় যে তিনি আমাকে পতিত অবস্থায় ছেড়ে দিবেন, অসহায় অবস্থায় ছেড়ে দিবেন না। আল্লাহ আমাকে কোটিপতি করেছেন। একইভাবে আজকের 900 কোটি মানুষ সবাই কোটিপতি, কিন্তু সামান্য কিছু পলিটিশিয়ান, সামান্য কিছু ধর্মজীবীরা আমাদের অধিকার হরণ করে খায়। তো আল্লাহ বলছেন 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতে, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমার কাছে মানুষেরা জানতে চায় খনিজ সম্পদ সম্পর্কে। তুমি বলে দিবে খনিজ সম্পদ তো আল্লাহ বিশেষ বার্তাবাহক রাসূলের কাজের জন্যই। সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, নিজেদের মধ্যকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো, আর আল্লাহ তাআলার অনুগত হও এবং আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলের অনুগত হও, যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। তো আমি সত্যিকার মুমিন হওয়ার জন্য চেষ্টা সাধনা করি এবং দুর্নীতি মুক্ত হয়ে আমি আমার জীবন এ যাবৎ পর্যন্ত কাটিয়ে দিয়েছি। তবে আমাকে পূর্ব পাকিস্তানের যুগে হোক বা স্বাধীন বাংলাদেশের যুগে হোক আমার অধিকার দেওয়া হয়নি। আর আমি
নিজের অধিকার চাওয়ার জন্য বাংলাদেশি সেবা পার্টি এটি তরতিব দিয়েছি, যেটি এখন অনেকেই আসছেন আমার সাথে, তারাও চান যে তাদের অধিকার যেন খনিজ সম্পদ থেকে দেওয়া হয়। মনে রাখবেন 1971 থেকে 2024 সাল পর্যন্ত যত বাজেট হয়েছে, কোনো একটি বাজেটে 18 কোটি মানুষের এই যে জীবনোপকরণ সেটি নিয়ে কখনো চিন্তা কেউ করেনি, করবেও না। তবে সংসদে যারা ছিল তারা তাদের আখের গুছিয়ে নিয়েছে, তাই তাদের অধিকদের আমরা দেখতে পাই নাগরিকত্ব ভিন দেশের, তাদের সন্তানেরা ভিন দেশে যত আইয়াসি, যত আমোদ ফুর্তি সবই করে। তাদের এক শ্রেণীর লোকদের বাড়িঘর কানাডাতে, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে, সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে, চায়নাতে, জাপানে, আরব দেশগুলিতে, ইউরোপের বিভিন্ন দেশগুলিতে, এমনকি আফ্রিকার দেশগুলিতেও রয়েছে। তো বাংলাদেশি সেবা পার্টি মূলত চায় কি, এরা সুযোগ পেলে আমি আমার অধিকার যেমন নিতে চাই, এইভাবে 18 কোটি মানুষের সকলের জীবনের উপকরণ, যা 20 নম্বর সূরা তহা এর 119, 120, 118, 119 এই দুটি আয়াতে বলা হয়েছে, ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তারা ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়ালা তাদহা। এখানে এই দুটি আয়াতে 4টি জিনিসের কথা বলা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে এই পৃথিবীতে আপনাকে এবং আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মূলত 4টি জিনিস দিয়ে রেখেছেন। 118 নম্বর আয়াতে বলা হচ্ছে, তোমাদের জন্যই তো এই ব্যবস্থা, যাতে তোমরা ক্ষুধার্ত হবে না আর বস্ত্রহীন হবে না মোটেই। আর 119-এ বলা হচ্ছে, আর তুমি পিপাসার্ত হবে না, রোদেও পুড়বে না। তাহলে ক্ষুধার্ত হবে না, খাদ্য খাবারের অঢেল থাকবে, বস্ত্রহীন হবে না, পোশাক আদি থাকবে, পিপাসার্থ হবে না, যাবতীয় পানীয় জল থাকবে, রোদেও পুড়বে না, ছাদের বাড়ি থাকবে। তো এইগুলি তো আমি চেয়েছি, কিন্তু আমার দেশের সেই পূর্ব পাকিস্তানের যুগের সরকার হোক আর বাংলাদেশের সরকার হোক কখনো দেয়নি। কিন্তু আমার নামে 1,60,000 টাকা মতো ঋণ করে বসে আছে এই শেখ মুজিবুর রহমান বলেন এবং জিয়াউর রহমান বলেন, আর এই দুটি ফ্যামিলির সাথে যাদের সম্পর্ক ছিল তারাই। আর আমাকে পথভ্রষ্টর জন্য আমার বাবা মা ছোটবেলায় মাদ্রাসায় দিয়েছিলেন। মাদ্রাসাতে যা কর্মকাণ্ড আমি আমার যুগে দেখেছি, এমনকি মাদ্রাসাতে পড়তে হলে যে নিজের ব্যক্তিত্বকে কতটা সুরক্ষিত রাখতে হয় হিংস্র এবং বলৎকার হুজুরদের থেকে, সেটি আমার বাবা মা যদি আমাকে শিখিয়ে না দিতেন তাহলে ওই স্রোতে আমাকেও ভেসে যেতে হতো। যদিও আমি অনেক আমার শিক্ষকদেরকে এই পথের পথিক দেখে আমি অন্তত তাদেরকে রুখে দিয়েছি, যা আমার সহপাঠীদের সাথে তারা করেছিল। এই ধর্মের খোয়ার মাদ্রাসার মোহতামিম এবং যারা পরিচালক, এদের বিপক্ষে আমি কেন কথা বলি? আমার বাবা কখনো এটি চাননি যে কোরআন পড়ার জন্য মসজিদ থেকে বের করে নিয়ে আপনাকে আলাদা কোনো ধর্মের খোয়ার তৈরি করতে হবে মাদ্রাসা নামক। মাদ্রাসা মানে স্কুল, মাদ্রাসা ফার্সি শব্দ। কিন্তু আমার ছোট ভাই এতটাই অযোগ্য এবং এতটাই মূর্খ যে সে তার অন্যান্য ভাই বোনদেরকে সাথে নিয়ে আমার বাবার মৃত্যুর পর সেই একই কাজ করেছে যা আমার বাবা কখনো চাননি। কারণ কোরআনের নামে মসজিদ থেকে মানুষকে দূরে সরিয়ে মাদ্রাসা তৈরি করেছে, ধর্মের খোয়ার তৈরি করেছে, আর সেখানে লিখে দিয়েছে আপনারা খয়রাত দিন নগদের মাধ্যম দিয়ে, আবার রকেটের মাধ্যম দিয়ে এবং বিকাশের মাধ্যম দিয়ে। তো এই অযোগ্য সন্তানেরা সবাই আবার আস্তে করে আমার মা থেকে আমার ছোট বোনকে এবং আমাকে দূরে রেখে আমার মায়ের বাবার বাড়ির সম্পদ সেই মাদ্রাসায় লিখে নিয়েছে, আর সে অশান্তিতে ভুগছে এবং তার সাথে আরও যারা রয়েছে তারাও। মনে রাখবেন, যেখানে কোরআন বুঝে পড়ার চাইতে মুখস্থ এবং সুর করে পড়ার জোর দেওয়া হয়, সে দেশে কোরআনের কথা চাপা পড়বেই।
আর মানুষ মারামারি করবে, হানাহানি করবে, অশ্লীল ভাষা এবং খারাপ ব্যবহার করবে, সেটাই স্বাভাবিক, যা আমার সাথে আমার ভাই বোনেরা করেই চলেছে। কারণ তাদেরকে আমি কোরআনের পথে ডাক দিই, আর তারা তাদের বানানো সেই ধর্মের খোয়ার মাদ্রাসার দিকে মানুষকে ডাকে। তাই 2 নম্বর সূরা আল বাকারার যখন আমরা 82 থেকে 86 আয়াতগুলি পড়ে নিই, তখন আমরা এই ধর্মজীবী মোল্লা এবং দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের সকল চেহারাই দেখতে পাই। এরা মানুষকে গুম করে, খুন করে, হত্যা করে, আপন ঘর থেকে বের করে দেয়। আর এই কাজগুলি এই 2 শ্রেণীর লোক করেই চলেছে। আর আমার নিজের বানানো বাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে এবং আমার বাড়ি কবজা করার জন্য এই ধর্মজীবী মোল্লা, যে কিনা আমার আপন ছোট ভাই, সেও সেই একই কাজ করেছে। আর পলিটিশিয়ানরা গুম, খুন এবং হত্যার রাজনীতি এমনভাবে করেছে আমাদের দেশে যে কখনো পিলখানার ঘটনা, কখনো 7 মার্ডারের ঘটনা, কখনো হলি আর্টিজানের ঘটনা, কখনো গ্রেনেড হামলার ঘটনা, কখনো আবার শাপলা চত্বরের ঘটনা, আবার কখনো ছাত্রদের উপর গুলি করা, এগুলি চলেছে। তো যে দেশে কোরআনের কথার চেয়ে হুজুরদের কথা অন্ধভাবে বিশ্বাস করা হয়, সে দেশে শিক্ষিত ধর্মান্ধ আছে, ছিল, থাকবে, সেটাই স্বাভাবিক। কেননা কোরআন বুঝে চর্চা না করে ধর্মান্ধ হওয়াটা মানুষের চয়েস। আর এই মানুষগুলি হচ্ছে শয়তান এবং ইবলিস মানুষ। এরা রব্বানি সিস্টেমকে প্রাধান্য দেওয়ার চেয়ে তাগুতের সিস্টেমকে প্রাধান্য দেয়। এরা আসলেই এতটাই উপদ্রব্য, এতটাই এরা নোংরা যে ঠেকানোর কোনো উপায় নেই। তবে 16 নম্বর সূরা নাহলের 125 নম্বর আয়াতের দৃষ্টিতে আপনি উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আপনি মনোজ্ঞ উপায়ে আল্লাহ তাআলার পথে তাদেরকে ডাকতে পারেন, যা আমি করে চলেছি। আপনি যদি কোরআনের কোনো উপদেশ বাণী জেনে থাকেন, আপনার দায়িত্ব তা যথাসাধ্য আমলের মাধ্যমে প্রচার করা। নিজের আমলে তো আনতে হবে, এবার প্রচার করতে হবে। যদি অল্প সংখ্যক শিক্ষিতরা কোরআনের বাণী প্রচার করে, তাহলে বিশাল নিরক্ষর জনগোষ্ঠীর কাছে কোরআনের বাণী পৌঁছানোর সময়ের ব্যাপার মাত্র। আমি 4 দশকের বেশি সময় থেকে এটি করেই চলেছি। যারা কোরআন জানে, এর অর্থ হলো কিতাবের জ্ঞান যাদের আছে তাদের দায়িত্ব প্রচার করা বা জানানো, বাকিটা তাদের ব্যাপার। আমরা যখন কোরআনের 43 নম্বর সূরা যুখরুফের 43 এবং 44 আয়াত দুটি দেখি এবং 36 নম্বর সূরা ইয়াসিনের 17 নম্বর আয়াত যখন দেখি, তখন আমরা দেখতে পাই এই কোরআন আপনার এবং আমার কওমের জন্য এটি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, আর আমাদের দায়িত্ব হচ্ছে স্পষ্টভাবে পৌঁছে দেওয়া। কোরআনের কথা লুকিয়ে রাসূলের কথা বা বাণী, ওয়াজ নসিহাত বিক্রয় করে ধর্ম ব্যবসায়ীগণ টাকার পাহাড় গড়ছেন, সেটি আমরা এখন দেখতে পাচ্ছি। অধিকাংশ মসজিদ, ধর্মের খোয়ার মাদ্রাসা গড়ে ওঠে ব্যবসা ভিত্তিক। কতিপয় ব্যক্তি ধর্মের নামে আন্তর্জাতিক ভিক্ষা সংস্থা গড়ে তুলেছেন। দেশ বিদেশ থেকে এতিমদের সেবার নামে ফিদিয়া বলেন, জাকাত বলেন, কোরবানির পশু চামড়া ভিক্ষা করে বাড়ি গাড়ি, বেতন ভাতা ভোগ বিলাস করেন। তার সবচেয়ে বড় একটি প্রমাণ আমার আপন ছোট ভাই এবং তার সাথে যারা অন্যান্য ভাই বোন রয়েছে। ধর্মের বিনিময়ে যারা পয়সা খায় তাদের অনুসরণ করা কোরআনে পরিষ্কার নিষিদ্ধ ঘোষণা করেছে, যাতে তাদের ব্যাপারে কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 174, 175 আয়াত দুটিতে এবং 36 নম্বর সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত, এখানে বলা হচ্ছে যারা ধর্মের বিনিময়ে কোরআনকে তুচ্ছ মূল্যে বিক্রি করে তারা নিজেদের পেটে আগুন ছাড়া অন্য কিছু ভরে না, খায় না। আর অনুসরণ তারই করতে হবে যে টাকা চায় না অথচ সে কোরআনের কথা বলে। তো একজন ইমাম তার নামাজ মূলত বিক্রয় করে থাকেন, একজন খতিব, একজন, আর মুসল্লিগণ তা করেন না। মুসল্লিদের নামাজের চাওয়া পাওয়া আল্লাহ তাআলার কাছে, আর ইমাম মুয়াজ্জিন এদের নামাজের চাওয়া পাওয়া মুসল্লিদের পকেট পর্যন্ত। বেতন বন্ধ যদি আপনি করে দেন,
ইমামতিও বন্ধ, ছুটি নিয়ে চলে যাবে। পয়সার বিনিময়ে তিনি নামাজ পড়ান, কিন্তু নিজেরা নামাজ পড়েন না। আল্লাহ তাআলার দরবারে তিনি বেনামাজি নয় তো আর কি। একটু গবেষণা করে দেখবেন কথাটি আমি ভুল বলছি না সঠিক বলছি। আবার পলিটিশিয়ানদের যারা বলে চলেছেন যে কোরআনে ভুল আছে তবে হাদিসে বেশি, আবার আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, কোরআনের সাথে কোনোভাবেও রাজনীতির সম্পর্ক নেই, মনে রাখবেন এদের পিছনে যদি আপনি যান তাহলে ফেঁসে গেছেন। রাসূল এবং তার সাহাবীগণ দিন প্রচার করেন, এই ব্যাপারে তারা কারো সাথে কম্প্রোমাইজ করেন না। তাই কোরআনের 48 নম্বর সূরা আল ফাতর 29 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত, আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল, আর যারা তার সঙ্গী সাথী তারা নিজেদের মধ্যে রহমদিল, এবং আয়াত গোপনকারী যারা রয়েছে, যারা ফলসফা মানে, যারা গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্র মানে, এমনকি যারা হাদিস, ফিকা, উসুল, এজমা, কিয়াস মানে, যারা আকাবির, আসলাফ, মাযহাব, মানহাজ এগুলি মানে, এদের সকলের জন্য এরা কঠোর। যদি শিক্ষিতরা কোরআন সত্য জানে এবং প্রচার করে, তখন কোরআনের সত্য অ্যাভেলেবেল হবে, তাতে কোনো সন্দেহ নেই। তখন এই আগুনখোর বক্তা, মুল্লা, হুজুর, পীর, জামানার ইমাম এরা সত্য বলতে বাধ্য হবে সাধারণ মানুষের কাছে। হয়তো তা আপনারা ইতিমধ্যে দেখেও চলেছেন, লক্ষ্য করেও চলেছেন, অনেক জায়গাতে তো এদের কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হচ্ছে। কিন্তু এরা আবার যখন নতজানু করছে তখন আবার মাইক দেওয়া হচ্ছে। তারা স্বীকার না করলেও তাদের এখন বলতে হচ্ছে বা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তাবাহক রাসূল এবং বিশেষ খবরদাতা নবী এই কালে তো বাদই, পরকালেও কোনো সুপারিশ করতে পারবে না। কবরের কোনো আযাব ইসলামে নেই, কেউ কারোর পাপের বোঝা বহন করবে না, কোরআনের বাইরে কোনো বিধান লেখা যাবে না, মানা যাবে না। এখন এসব মানুষ জেনে যাচ্ছে, মানুষ এটাও জানছে যে ইমাম মেহেদী নামক কোনো ব্যক্তি ইসলামের নামে অন্তত আসবে না, ঈসা রাসূল পুনরায় আকাশ থেকে আসছেন না, আবার দজ্জালও আসবে না। হিন্দুস্তানের হিন্দুদের বিরুদ্ধে যে একটি যুদ্ধের জন্য দামামা বাজানো হচ্ছে, এই ধর্মজীবী মোল্লাদের পক্ষ থেকে নাম দেওয়া হয়েছে গজওয়া হিন্দ, এটিও ইনশাল্লাহ হবে না, কারণ এগুলির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। তো কতই না ভালো হতো যদি সম্পর্কগুলি সমাজ এবং দেশের মানুষ 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াত মতে করে নিতে পারত। ওয়ালাকাদ কাররামনা বানী আদম। আল্লাহ বলেন, অবশ্যই আমি আদম সন্তানকে মান সম্মান দিয়েছি। ধর্মান্ধ, ধর্মজীবী এবং ধর্ম ব্যবসায়ীরা কখনো কোরআনের বিধান মতে নিজেদের ব্যক্তিত্বকে প্রতিষ্ঠিত করবে না, যার প্রমাণ আমরা আমাদের দেশে দেখেই চলেছি। আমাদের দেশে এখন এই ধর্মের খোয়ার মাদ্রাসাগুলি থেকে মুফতি মুরতাদ আবদুল্লাহ আল মাসুদের মতো অনেক মাদ্রাসার ছাত্ররা নাস্তিক হয়ে যাচ্ছে, নাস্তিকতার পথকে বেছে নিচ্ছে। এর কারণ হলো এদেরকে কোরআন বিরোধী শিক্ষা দেওয়া হয়েছে। এই ধর্মের খোয়ার মাদ্রাসাগুলিতে কোরআন বিরোধী মানে যা কোরআনে নেই তা এদেরকে শিক্ষা দেওয়া হয়। ঠিক একই কায়দায় যখন আমরা পলিটিশিয়ানদের দেখি, একজন মানুষ যতই ক্ষমতাধর হোক, শক্তিশালী হোক, রাগী হোক, বদমাইশ হোক, তাকে পৃথিবীর যে কোনো বিষয় বোঝালে সে বুঝতে সক্ষম বা তাকে বোঝানো সম্ভব হয়। অপরদিকে একজন সাধারণ মানুষকে হাজারবার বোঝালেও তাকে কোরআনের পথে আনা সম্ভব হয় না। এই ক্ষেত্রে মানুষ একেবারেই ব্যর্থ।
কোনো মানুষের সাধ্য নয় অন্য কোনো মানুষকে কোরআনের পথে আনা, কারণ আল্লাহ উপযুক্ত লোককে হিদায়েত করেন, এটা চিরন্তন সত্য কথা। আর এটি আমরা 28 নম্বর সূরা আল কসাসের 56 নম্বর আয়াতে দেখে নিতে পারি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। যে উপযুক্ত তাকে আল্লাহ তাআলা হিদায়েত করেন, তবে তুমি যাকে ইচ্ছা তাকে হিদায়েতের পথে আনতে পারবে না। তো দেখা যায় এই সমাজে কোরআনের কথা বলতে গেলেই মানুষের চেহারা কালো হয়ে যায়। অধিকাংশ মানুষ কোরআনের আলোচনা শুনলেই মুখে তারা এমনভাবে ভাষা ব্যবহার করে, আবার মুখ ঘুরিয়েও নেয়, বা সেই স্থান ত্যাগ করে বা তর্ক করা শুরু করে, অথবা অন্য প্রসঙ্গে কথা উঠিয়ে নেয়। মনে হয় এই কোরআন তাদের কাছে অ্যালার্জি বা ভয়ঙ্কর কিছু। কোরআনের পথ পাওয়া, মনে রাখবেন, খুব সহজ, কিন্তু এতটাও সহজ নয় যে আপনি যদি না চান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তো আপনার কাছে পাঠিয়ে দিবেন কোনো না কোনোভাবে, যেটা আল্লাহ তাআলার সুন্নত, কিন্তু আপনি যদি সেটি গ্রহণ না করেন তাহলে ক্ষতি আপনারই হবে। একজন মানুষকে কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত এর পাশাপাশি জীবন এবং সম্পদের বিনিময়ে জিহাদ করতে হয়, তবেই তো সঠিক পথের সন্ধান পাওয়া যায়। ধর্মের আজ আমাদের দেশে যারা ব্যাপারী রয়েছে তাদের মধ্যে বড় একজন ব্যাপারী হচ্ছে মিজানুর রহমান আজহারি, আর একজন বড় ব্যাপারী হচ্ছে শায়েখ আহমদুল্লাহ। আবার অন্যান্য শায়েকরাও রয়েছে, শায়েকে চরমোনায় রয়েছে শায়েক আবু বকর জাকারিয়া শায়েক। এক একটি আস্ত বড় বড় শায়েক আমাদের দেশে রয়েছে। 118 জন এমন উলামায়ে কুফফার আমাদের দেশে রয়েছে যে এরা জাতিকে কোরআন থেকে দূরে সরানোর জন্য কোরআনের নামেও আবার আলাদাভাবে গ্রন্থ রচনা করে চলেছে। তো ধর্ম দোকানিরা বই লিখছে কি, এক নজরে কোরআন। ওই দোকানি যদি কোরআনের একটি বাক্য উপলব্ধি করত তাহলে বুঝতো ধর্ম ব্যবসার চেয়ে বড় পাপ ইসলামে আর নেই। মিজানুর রহমান আজহারির এই বই যখন আপনারা পড়বেন দেখবেন সে আরব লেখক থেকে চুরি করে নিজের নামে এটি ছাপিয়ে দিয়েছে। এখন আমাদের দেশের মানুষ মনে করেছে কোরআন বাদ দিয়ে এক নজরে আল কোরআন এটি নিতে হবে। অথচ 54 নম্বর সূরা আল কমারের 17, 22, 32 এবং 40 এই 4টি আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করে নাজিল করেছি যেন তোমরা পড়া মাত্রই বুঝতে পারো। উপদেশ লাভের জন্য আল্লাহ সহজ করেছেন, কিন্তু ধর্ম দোকানি করছেটা কি আমাদের দেশে? আজ সে মিলিয়ন টাকার মালিক হতে পারে, তারই ভাষায় যে সমস্ত অশ্লীল বক্তৃতার যে অংশগুলি আমরা জেনে ফেলেছি সেগুলি অন্তত একজন কোরআনের শিক্ষায় শিক্ষিত ব্যক্তি বলবে না। শায়েখ আহমদুল্লাহ সাহেব আবার ওদিকে বলেছেন, কোরআন হাতাইলে কোনো কিছু পাইবা না, কোরআন পাইকারি কথাবার্তার জায়গা। এখন এই বই যে লিখেছে সে আল্লাহর উপর বড় আল্লাহ, সে যে কোরআনকে আল্লাহর চেয়েও সহজ করতে বাজারে ছেড়েছে এক নজরে কোরআন বইটির নাম, কারণ আল্লাহর উপর তার আস্থা নেই। আল্লাহ কোরআনকে যথেষ্ট সহজ করতে পারেনি। আজহারি কোরআন সহজ করার নামে এক নজরে কোরআন মার্কেটে ছেড়ে দিয়েছে, আর আমাদের দেশের এক শ্রেণীর আজহারি পূজারীরা কিনেই চলেছে। এই লোকটি কিছুদিন পূর্বেও ইসরায়েলি পণ্য নেসলে কোম্পানি বলেন, আবার নাইক কোম্পানি বলেন, কোকাকোলা বলেন, ফান্টা, স্প্রাইট, 7 আপ, রেড বল, বুলডগ, ক্যাট বল, এইসব যা কিছু আমরা দেখি, পেপসি, কোকাকোলা, তো এখন কিনলে একটি পানির বিজ্ঞাপনও ইনি দিয়েছেন। আবার আকিজ গ্রুপ অফ কোম্পানিজ, যিনি 18 কোটি মানুষকে ক্যান্সারের রোগী বানানোর জন্য তামাকের দ্রব্য বিক্রি করে থাকেন, আকিজ বিড়ি বলেন, আবার সিগারেটও রয়েছে তাদেরই ভাড়ায় তিনি যশোরে গিয়েছেন। আবার এই শায়েখ আহমদুল্লাহ সাহেব, এরা সবাই এখন বাংলাদেশের মিলিয়ন টাকার মালিক।
তা আপনি কোরআন নিজে পড়ে উপলব্ধি করুন, কোরআন নিয়ে লেখালেখি করুন। ধর্ম দোকানি পছন্দ হবে না, বলবে আপনি কি মাদ্রাসায় পড়েছেন? আপনি যখন কোরআন পড়বেন, কোরআন নিয়ে লেখালেখি করবেন, তখন এই ধর্ম দোকানিরা আপনাকে বলবে আপনি কি মাদ্রাসায় পড়েছেন? ভাবখানা এমনইরা দেখাবে যেন নবী এবং তার সাহাবীরা মাদ্রাসায় পড়েছিলেন। মাদ্রাসা মূলত একটি ফাঁদ, যা আমার ছোট ভাইও করেছে। গরিব মানুষদের ধর্মের ভয় দেখিয়ে মাদ্রাসায় নিয়ে বুদ্ধিশূন্য করাই হচ্ছে এদের কাজ। এককালে মাদ্রাসা হলো ধর্ম দোকান, যা অতীতকাল থেকে এসেছে। কলকাতা আলিয়া মাদ্রাসা খ্রিস্টানদের বানানো, বাগদাদের কওমি মাদ্রাসা ইহুদি কর্তৃক বানানো। এখন এইগুলি আজ মোহতামিমদের সবচেয়ে বড় ব্যবসা কেন্দ্র, লাখ লাখ অকেজো বেকার তৈরির কারখানা, এতিম দরিদ্র শিশুদের সীমাহীন মানসিক এবং শারীরিক নির্যাতনের প্রধান কারাগার। এই কারাগারে এক একটি আয়নাঘর থেকে কম না, যেখানে এরা মগজ ধুলাই করে তারা তাদের আকাবির এবং আসলাফদের মতবাদকে ঢুকিয়ে দেয়। তো রবের মুসলিম হওয়ার জন্য মাদ্রাসায় পড়া অপরিহার্য নয়। 100 বছরেও মাদ্রাসাগুলি একজন জ্ঞানী ব্যক্তি তৈরি করতে পারেনি, উদ্ভাবন করতে পারেনি 2টি প্যারাসিটামল। বাঙালি মুসলমানের পিছিয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে এই ধর্মের খোয়ার মাদ্রাসা, যা আমাদের দেশে 1,20,000-এরও উপরে রয়েছে। আর 300 যে মসজিদ, এই মসজিদগুলি মূলত আমরা যদি দেখি সবই ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবের। তো এটা আপনাকে আমাকে অনুধাবন করতে হবে। মানুষের সামনে 2টি রাস্তা রয়েছে, হয় মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন করা, নয় মাদ্রাসা বিলুপ্ত করা। এই যে এত ওয়াজ মাহফিল, এটি মুসলমানদের জন্য অপমানের বিষয়। যিনি ওয়াজ করেন তিনি ধরেই নেন সামনে বসে থাকা শ্রোতাদের চেয়ে তিনি বেশি পাক্কা মুসলমান এবং তিনি বড় ধার্মিক। কেউ যদি নিজেকে অন্যের চেয়ে বেশি মুসলমান না ভাবে, তার পক্ষে ওয়াজ করা সম্ভব নয়। আর আমি অবাক হই, হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ নিজেকে কম মুসলমান আর মঞ্চে থাকা মাইকওয়ালাকে বেশি মুসলমান ভেবে ওয়াজ শোনেন। এই অপমান তারা কিভাবে সহ্য করবেন? কোরআন অনুযায়ী নিজেকে অন্য মুসলমানের চেয়ে বেশি মুসলমান ভাবা, মুসলমানকে মুসলমানি শেখানো, এগুলো সুস্পষ্ট আল্লাহ বিরোধী কাজ। ফিতনার জন্ম কিভাবে হয়? এভাবেই হয়। তো আমি যখন রবের শান্তির রাজ্যে মুমিন এবং মুসলিম হওয়ার প্র্যাকটিস করে চলি, আমি কাউকে ছোট হিসেবে দেখি না। হোক সে নাস্তিক, হোক সে ইহুদি, খ্রিস্টান, মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি, হিন্দু, বৌদ্ধ, শিখ, বাহাই, আগাখানি, কাদিয়ানি, বুহেরি, দাউদি, যেই হোক না কেন, এমনকি নাস্তিক হোক না কেন। কোনো নাস্তিক খ্রিস্টান মুসলমানদের ভেতর ফিতনা কিন্তু ছড়ায় না, পারেওনি। কিন্তু ওয়াজকারী নামক ধর্ম ব্যবসায়ীরা পেরেছে। ইসলামের নয়, মুসলমানদের ধর্মে যে এত শাখা প্রশাখা, এগুলো কোনো নাস্তিক তৈরি করেনি। তাই এই ধর্মজীবী মৌলবীরা এখন লেগে আছে ইমাম মেহেদির আগমন, দাজ্জালের আগমন, ঈসা নবীর আগমন, গাজওয়া হিন্দ, লম্বা দাড়ি, মাথায় টুপি পাগড়ি, মুখ ঢাকা বোরকা, কবরের আযাব, 7 আকাশের মেরাজের ঘটনার মধ্য দিয়ে 50 ওয়াক্ত নামাজ, আরশ, কুরসি, লৌহ কলম, স্বর্গ নরক, আল্লাহকে দেখে আসার মতবাদ, জান্নাতে শুক্রবারে বাজার বসবে, এই টাইপের নাটকীয় মঞ্চ তৈরি করে আজ পরকালে মদকে জায়েজ করা হয়েছে। পরকালে হা করলে ফল মুখে চলে আসবে, পরকালে শুধু খাবে, তার কোনো টয়লেট হবে না। পরকালের জীবন ব্যবস্থায় সেক্সের সময় বীর্যস্খলন নেই। মুসলমানদের ধর্মে 25 জন নবীর কথা, আরব মোহাম্মদ শেষ নবী ও শেষ রাসূল, 72টি হুরের কনসেপ্ট, এগুলি একটিও কোরআন বলে না। আল কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন থেকে বর্ণিত মতবাদ যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এগুলো কখনো সত্যায়িত না। কিন্তু এই কোরআন বিরোধী মতবাদগুলি আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম থেকে বর্ণনা করা হয়। রবের মুসলিম হলে আপনি কোনটি মানবেন? মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের
সত্যায়িত করা 114টি সূরার 6348টি আয়াতের কোরআন, না ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম থেকে বর্ণিত হাদিসের, ফিকার, ফাজায়েলের, ফয়জানের এবং যত রেওয়ায়েতের গার্বেজ মতবাদ রয়েছে সেগুলি মানবেন। চিন্তা আপনাকে করতে হবে কোন দিকে আপনি যাবেন।